তুমি মঞ্জুর করো, হয় আমাকে তুমি মরণ দাও, নইলে আমার সন্তানকে তুমি মিলিয়ে দাও, 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 মিলিয়ে দাও, মিলিয়ে দাও। মাগো, হে মালিক! হ্যাঁ আমি, আজ থেকে তুই আমার কাছেই থাকবি। বাবাকে খবর দিতে হবে। কি বললি? হ্যাঁ বাবা, মারাত্মক। নসিমনের দেখা পেয়েছি, মারাত্মক। আমি ফকির বাবা না, চান্দু। তুমি আমি আতসী। রাজকুমার, নসিমন, রাজকুমার, নসিমন, এত কাছে থেকেও আমি তো তোমাকে চিনতে পারিনি। রাজকুমার, আমাকে আমি সব জানি নসিমন। আমাদের সন্তান বাবা। তোর বাবা। যে পাপ এই মহল থেকে আমি চিরদিনের জন্য দূর করে দিয়েছিলাম, সেই পাপ আর পাপিয়সীকে তুমি নিজে হাতে টেনে এনে এই প্রাসাদ অপবিত্র করলে। আপনি কি বলছেন আম্মি চান? ঠিকই বলেছি আমি। ওই পাপ আর পাপিয়সী স্পর্শ যে জমিনে লাগবে, সেই জমিনের নিচে 7 হাত মাটি অপবিত্র হয়ে যাবে। আপনি ভুল করছেন আম্মি জান। সঠিক না জেনে না বুঝে কাউকে পাপী বললে
সেই পাপ নিজের কপালেই জমা হয়। আমি জানি, আর জানি বলেই তোমাকে আদেশ করছি, ওই পাপ আর পাপিয়সীকে এই মুহূর্তে গলা ধাক্কা দিয়ে প্রাসাদ থেকে দূর করে দাও। আমি নদীর জলে প্রাসাদ ধৌত করব। প্রাসাদ ধৌত করার আগে আপনার মনটা ধৌত করুন আম্মি জান। তার মানে? আপনার মনের মধ্যে অবিশ্বাসের কালিমা জমা হয়েছে, তাই আতর গোলাপ জল ঢেলে নিজের মনটা আগে পবিত্র করুন। রাজকুমার, শেষ পর্যন্ত তুমি তোমার গর্ভধারিণী মাতাকে অবিশ্বাস করলে? না আম্মি জান, না। পৃথিবীতে কোনো সন্তান তার মাতাকে অবিশ্বাস করে না। আপনার প্রতি আমার গভীর বিশ্বাস ছিল বলেই আপনার মুখের কথায় বিধির বিধান পালন করেছি। আপনার প্রতি বিশ্বাস ছিল বলেই সদ্য বিবাহিতা স্ত্রীকে ঘরে ফেলে 10 বছরের জন্য বাণিজ্যে গিয়েছিলাম। আমার সেই স্ত্রীকে আপনি অবিশ্বাস করেছিলেন, যাকে আমি আপনার কাছে 10 বছরের জন্য আমানত রেখে গিয়েছিলাম। সেই আমানতের খেয়ানত করেছেন আপনি। আমার ঔরসের সন্তানকে পাপের ফসল ভেবে আমার সতী সাধ্বী স্ত্রীকে অসতী বানিয়ে তার উপর অত্যাচার করে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছেন আপনি। আমাকে তুমি কিছুতেই বিশ্বাস করাতে পারবে না যে পৌরাণী সতী আর তার ওই সন্তান তোমার সন্তান। কেন আম্মি জান? কেন কেন কেন? বিয়ের পর যে নারীর বাসর হয় না, অসতী না হলে তার গর্ভে সন্তান আসে কিভাবে? যেভাবে 8 কুড়ে রাজার ঔরসে আমার মায়ের গর্ভে সন্তান এসেছিল। কি বলতে চাও তুমি? আপনি তো বলেছেন বিধির বিধান মোতাবেক পাগলা বাবার অলৌকিক শক্তিতে তার দেয়া নিয়ম পালন করে আপনি হয়েছিলেন মাতা, আর 8 কুড়ে রাজা হয়েছিল পিতা। আমিও তেমনি এক কামেল দরবেশের দোয়ায় পিতা হয়েছি, আর নসিমন হয়েছে মাতা। এক পবিত্র রাতে সেই কামেল লোকের সোলেমানের রুমালে ভর করে 100 দিনের পথ এক নিমিষে পাড়ি দিয়ে নসিমনের ঘরে এসেছিলাম। আর সেই পবিত্র রাতের ফসল আমার সন্তান এই লাল। আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না রাজকুমার, কারণ আমি যে বিধির বিধান জানি তাতে 10 বছর বাণিজ্যের মধ্যে স্ত্রীর মুখ দর্শন করার বিধান ছিল না। বাসর করা তো দূরের কথা। রাজকুমার, যদি তোমার স্ত্রীকে সতী প্রমাণ করাতে চাও আর ওই সন্তান যে তোমার সন্তান তা প্রমাণ করাতে চাও, তাহলে তোমার সামনে 2টি রাস্তা খোলা আছে। প্রথমত, যে কামেল মানুষের নির্দেশে তুমি 100 দিনের পথ এক নিমেষে পাড়ি দিয়েছিলে, সেই কামেল মানুষের দর্শন আমি চাই। তার সন্ধান আমি জানি না। দ্বিতীয় পথ, অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা? হ্যাঁ, অগ্নি পরীক্ষা। সারা রাজ্যের মানুষ জানে তোমার স্ত্রী অসতী, ওই সন্তান অবৈধ সন্তান। তাই সারা রাজ্যের মানুষের সামনে তোমার স্ত্রীকে অগ্নি পরীক্ষা দিতে হবে। সত্যি যদি তোমার স্ত্রী সতী হয়ে থাকে, সন্তান যদি সত্যি তোমার হয়ে থাকে, তাহলে প্রজ্বলিত অগ্নিগর্ভের মধ্যে দিয়ে সে পার হয়ে যাবে। আর তোমার স্ত্রীর শরীরে যদি কলঙ্ক থাকে, তাহলে ওই কলঙ্কিনী আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে। না, আমার স্ত্রীকে আমি অগ্নি পরীক্ষা দিতে দেব না। তাহলে এই প্রাসাদে তোমার স্ত্রী ও সন্তানকেও ঠাঁই দিতে পারবো না। আমি অগ্নি পরীক্ষা দেব। না 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 না, আমি তোমাকে মরতে দেব না। হবে না এই অগ্নি পরীক্ষা। রাজকুমার, আমি জানের আদেশ অমান্য করো না। রানীমা, আমি অগ্নি পরীক্ষা দেব। অগ্নি পরীক্ষার আয়োজন করা হোক।
সেনাপতি বৌরানী চলুন।